এটা আমি কইলাম জুমা কিছে? আমার নাম ঝুমা না, আমার নাম ঝন্টু। ও আর ভাল লাগে না এই গরিবের জীবন, টাকাও নাই পয়সাও নাই, একটা পরার জামাও নাই। আর ভগবান তুমি যে আমার কি বানালে, এই গরিব হতে মরাও ঠিক আছে, আর লাগে না। কি দাও লাগছে মা, মা কি চাই লাগছে? ভাত দাও। আমি খাওয়া যাচ্ছি গে, ভাত নাই চাল নাই। এগুলো কাঁঠাল কি মানুষে খায়? এগুলো গরু খায় কাঁঠাল। ভাত দিলে দাও, নালে নাই। তোমার কি আছে? তোমার কিছু লাগে না, ছোটা ছোটা আমি খাবো। কি খাবো আরো? তুই না খান এলে কি আছে? খালি না খালি বাদ দে, বাদ দি ভাগ না। লোকে ছাড়া রে খাবে নাই না। খাবার ঠাকুর দাদা মনে হয় অনেক সম্পত্তি হয়ে গেছে, এগুলা খাবে না। আমার জন্য পাশের বাড়ির বেটি আমার কথা শোনা যায়। বাইগান মানে মানে তোর বাকি কথা আনছে। মুই না খান এলে কাঁঠাল খাবার লাগবে, তুই না খাবে ভাত খাবে, তুই খাবে ভাত খাবে। এই জীবন আর ভাল লাগে না। আজ এই গরিব বলে জন্ম নিছি, দুপুরে খাওয়ার লেগে কাঁঠাল দেয়। বাঙালিদের রবিবার দুপুর মানে মাছ আর মাংস, আর আমার এই পচা কাঁঠাল, গরু খাওয়া কাঁঠাল। ভাল লাগে না এই গরিবের জীবন। কিরে ঝুমা কিছে? আমার নাম ঝুমা না, আমার নাম ঝন্টু। ওহো বয়স হয়ে গেছে না, স্মৃতি স্মৃতি দিয়েছে একটা মনে থাকে না। তুই কি কান্দোস কেন? মন খারাপ কেন? আর কি গরিব গরিব কথা আমি বাড়ির থেকে শুনলাম। আজকে আমার সাথে কি হয়েছে, দুপুরে বাড়ি খাইতে গেছি, গরু খাওয়া কাঁঠাল দেয়। জামা নাই, পরার জামা নাই, কিছু নাই, বাড়ির থেকে টাকা পয়সা কিছু দেয় না, কত কষ্ট। বাবারে এই কথা কইস না। তোরা জানো তোরা কত বড় লোক ছিলি, তোদের বহুত জমি ছিল। তোর বাপ ঠাকুর দাদা জমিদার বংশের লোক ছিল, জানো? যে মারা জায়গা পাও না, বাড়িতে নাই ভাত, দুপুরে গরু খাওয়া কাঁঠাল খাই, আর তুমি জমিদার বংশের লোক কও। তোরা জমিদার বংশের চৌধুরী ছিলি, তোরা বহুত টাকা ছিল তোদের, জানোস? তোর খালি দাদুর একটা বদ অভ্যাসের জন্য আজকে সব শেষ হয়ে গেছে, নাহলে তোর পয়সায় তুই ঘোরাঘুরি খাইতি। কিন্তু জমি গেল কই? ফাইজলামি মারি নাই, সত্যি সত্যি তোদের বহুত জমি ছিল। তুই মানলে মান, নালে নাই, আমি গেলাম। দুদিন পরে মরবো না, খাইলে মানে জমি নেই, যে অবস্থা দুপুরে কাঁঠাল খায় থাকি, বাড়িতে খেদা দেয়, গরু খাওয়া কাঁঠাল দিয়ে খাইতে নাই কাম খাইছ জানি। বাবু কি হচ্ছে? গেছে হ্যাঁ, উঠে পড় কি হচ্ছে? আরে বাবা রে, আমার দোষ না, তুই মাত্র কার সাথে কথা বললি? পাগলাটার সাথে। এই সারা পাড়াতে পাগলামি ঘুরে। তাহলে তুমি কে? হ্যাঁ আমার জিনিস না, আমি ওই পাড়ার পঞ্চায়েত। পঞ্চায়েতে এমন কেন ড্রেস কই ঘুরি বসছো? আরে ভাই মাঝে মাঝে আমার একটু ড্রেস আপটা একটু চেঞ্জ করতে লাগে, জানিস না? আমি পাড়ার পঞ্চায়েত, কত দায়িত্ব থাকে। ঠিক আছে, ঘড়ি হাতে পড়ে তুমি কই পড়ছো? এ সাধারণ ঘড়ি নয়, আমি গ্রামের পঞ্চায়েত। হ্যাঁ, আমার সবসময় অন্য রূপে আসতে লাগে, কারণ কি জানিস? আমি তাহলে জানতে পারবো পাড়াতে কোন জায়গায় কি হইতেছে না হইতেছে, এর জন্য আমি এই যেটা। ঠিক আছে, আমি গ্রামের পঞ্চায়েত। তাহলে আমার যে গুলিকে গেছে, হ্যাঁ আমার যে গুলিকে গেছে, ঠিক আছে, এটা তো দাঁড়া, তোরা এই খুশিতে তোরা আমি এটা গিফট করলাম। এটা কোনো সাধারণ ঘড়ি নয়, ঠিক আছে? এটা আমি কি করবো? এটা কি করবি তুই ঠিক বুঝে নিবি। আমি গেলাম এখন। কিস্তা দিয়া গেল, দেখি পাগলা নাকি রে? কেমন করে পেলাম ঘড়ির মধ্যে কি করে? কি করি এটা? এটা আমি কইলাম রে, ঘড়ি না টাইম মেশিন? হিরাম, এটা তো টাইম মেশিন। এই কমর ভাঙ্গা পুরা তো কইছিল আমার দাদুর অনেক সম্পত্তি। এইলে আমি যাই দিই তো। হ্যাঁ, টাইম মেশিন আমার 1930 সালে নিয়ে যাও। এ দাসি, ভালো জোরে হলা দে হবে। কৃষক গুলা কি কর দিছিল না? ওগুলারে এত কর জমি দেওয়া হয়েছে, ওরা এখনো কর দেয় নাই না। তুই ওদেরকে এক কাজ করবি, 2-3টা সেনাবাহিনী পাঠা দিয়া ওদের উল্টা করে ঝোলা রাখবি, ঠিক আছে? সব জমি দখল করে নিবি। আর পারলাম না। এইটাই তো আমার দাদুর বাড়ি। দাদু তো সত্যি জমিদার। কি এতটুকু কর দিলে হবে?
মালিক এইবারের বছরে আমাদের একদম হয়নি, বন্যাতে সব নষ্ট হয়ে গেছে মালিক। সেটা কি আমার দেখার দরকার? মালিক খুব কষ্ট, আমার বউ মরে গেছে খেতে কাম করতে করতে, এই বছর এইটুকুই নাও, আমি আর পাইতেছি না। এটা কি আমার দোষ? আমি তোদের বলছি না, আমি যতটুকু জমি দিছি তার 75% ভাগ আমার লাগবে, নাহলে তোদের জমি সব কাইরা নিয়ে নিবো। আমি ওই কালে একটাও জমি নিবো না, সব নিয়ে নিবো আমি কাইরা। এই, ভুলে গেছি। আমার সেনাবাহিনীতে লোকের অভাব মালিক ভুলে গেছে মালিক, আর জীবনে এগুলো হবে না। পরের বার সব আমরা পরের বছর সব আছে, একটা সেনাবাহিনী পাঠাবে, তোদের করে যত ছেলে হবে করে দিব মালিক। দেখ, তাহলে তোদের একটাই চান্স দিব, ঠিক আছে? পরের বার যা হবে ওরা 90% আমার, 10% তোদের, ঠিক আছে মালিক, ঠিক আছে? ঠিক আছে আমি তোদের জমি দিব না, ঠিক আছে দিব না। মালিক, ঠিক আছে মালিক, এবার যা। ঠিক এই, আছে, আসি। তুই এগুলো ঘর নিয়ে রাখ, ভান্ডারে নিয়ে রাখবি এগুলো সব। তোমরা বর্তমান ভিডিও গান দেখলেছেন খাওয়া নাই এই ইউটিউব চ্যানেল থেকে। চ্যানেলটা যা যা নতুন দেখলেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবে। দাদা ঘরের চ্যানেল খুব পরিশ্রম করে ভিডিও বানায়, অবশ্যই সবাই সহযোগিতা করবে।